ওনার লজ্জা থাকলে ওনার এক্ষুনি ওনার চেয়ার থেকে পদত্যাগ করে নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে যোগ্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত। তারা কোন বিবেকের আয়নায় তাকায়, কোন বিবেকের আয়নায় নিজের কাছে নিজের জবাবদিহি করে? স্বরাষ্ট্র উপদেষ্টা যে আশ্বাসের বাণীটি দিচ্ছেন সেই জায়গায় আপনারা কতটা আশ্বস্ত হতে পারছেন? সত্যি কথা বলবো, জি জি অবশ্যই সত্যি কথা বলবেন। এই বিদ্যমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা, যাকে শরীফ ওসমান হাদির গুলির বিষয়ে জিজ্ঞেস করলে সে দেয় আলুর হিসাব, পেঁয়াজের হিসাব, আলু ছেড়ে গিয়ে পেঁয়াজের হিসাব দিয়েছেন। তার কি চিন্তা আছে যে সে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবে? ইজ ইট আ জোক? উনি যেই দায়িত্বে আছেন, উনাকে সাংবাদিক মহল থেকে প্রশ্ন করা হলো অবৈধ অস্ত্র নিয়ে, এই অবৈধ অস্ত্র কিভাবে পেল, এটা অস্ত্র পুনরুদ্ধারে উনাদের প্ল্যান কি? উনি বলছেন আমি এটা নিয়ে বলবো না, আমি পেঁয়াজ নিয়ে বলবো, আমি আলু নিয়ে বলবো। ইজ ইট আ জোক? ওনার লজ্জা থাকলে ওনার এক্ষুনি ওনার চেয়ার থেকে পদত্যাগ করে নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে যোগ্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত। ওনার বলা উচিত আমি পারছি না, আমার যোগ্যতা নাই, যার যোগ্যতা আছে তাকে দেন, এদের নিরাপত্তা আমি নিশ্চিত করতে পারছি না। অভ্যুত্থানের পরে এই রকম সময় এসে যাদের প্রথম এবং প্রধান কাজ ছিল বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ঠিক করা, তুমি প্রমোশনের উপর প্রমোশন দিলা আর খালি এদিক এদিক রদ বদল করে সাফল করলেন, তাতে কি আইন শৃঙ্খলা বাহিনী ঠিক হয়ে গেল? এই আইন শৃঙ্খলা বাহিনীকে যেই স্বৈরাচারী সরকার ব্যবহার করেছে নিজের স্বার্থে, নিজের গোলাম হিসেবে, তাদের যে মানুষের রোষানলে পড়তে হয়েছে সেইটার দায় তো এই ছাত্র জনতার না, সেইটার দায় হচ্ছে স্বৈরশাসকের। কিন্তু এই যে বিষয়টা, তাদের মনোবল পুনরুদ্ধার করার ব্যাপারটা, বা ধরেন এখন যে ঢালাওভাবে মামলা হচ্ছে, এই মামলাগুলো যে সুষ্ঠুভাবে প্রকৃত ঘটনা, প্রকৃত আসামিদেরকে তুলে ধরে মামলাগুলো লিখা এবং তার তদন্ত করা, সেই তদন্তর ভিত্তিতে রিপোর্ট দেয়া, সেইটার ভিত্তিতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা। একটু আগে আমার সমালোচক ভাই বললেন যে আইনজীবীরা কার মামলা করবেন না, কাকে সহায়তা দিবেন, এইটা যে কোনো ব্যক্তির, এটা তার প্রফেশনাল জায়গা এবং যে কোনো ব্যক্তির আইনের আশ্রয় পাওয়ার অধিকার আছে, কথা সত্যি। কিন্তু ধরেন আমি এই জায়গায় দাঁড়িয়ে থেকে এই জায়গায় দাঁড়িয়ে থেকে মাত্র একটা বছর আগে অভ্যুত্থান হয়েছে, আমাদের চোখের সামনে এতগুলো মানুষ মারা গিয়েছে, নির্বিচারে নিরস্ত্র মানুষ মারা গিয়েছে, হাজার হাজার মানুষ কোনো দিন আর নিজের পায়ে দাঁড়াইতে পারবে না, নিজের চোখে দেখতে পারবে না। তাদের প্রতি যদি আমার ন্যূনতম দায় থাকতো, যে ধরেন আজকে বিএনপি বলেন, জামাত বলেন, আজকে এনসিপির আমরা বলেন, বা যে কোনো সাধারণ মানুষ এই এতগুলো বছর যেই জুলুম সহ্য করেছে, যেই মিথ্যা মামলার শিকার হয়েছে, নিজেকে নিজে প্রপারলি ডিফেন্ড করতে পারে নাই, জেল খাটছে, নিজের বাসায় থাকতে পারে না, আমার আব্বা বছরের পর বছর নিজের বাসায় থাকতে পারে না মিথ্যা মামলার যন্ত্রণায়, তাদেরকে এতটুকু কৃতজ্ঞতা বোধ থাকা উচিত না যে এই ছেলেগুলোর জীবন দেওয়ার কারণে আজকে আমরা এই জুলুম, এই জেল জিরাত থেকে মুক্তি পেয়েছি? তারা কোন বিবেকের আয়নায় তাকায়, কোন বিবেকের আয়নায় নিজের কাছে নিজের জবাবদিহি করে? আপনি বলেন শিশির মনিরের কথা, আপনি বলেন কায়সার কামাল স্যারের কথা, আমি কারোর নাম নিয়ে কোনো কথা বলতে চাই না, আপনার অধিকার আছে যে কারোর জন্য দাঁড়ানোর। আবার আপনি সেই মানুষ যাকে নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়া করায় প্রশ্ন করা উচিত যে আপনি কার সাথে দাঁড়াবেন। গত এতগুলো বছর একজন খুবই বিজ্ঞ পলিটিশিয়ান, উনি একজন ব্যারিস্টার, আপার কণ্ঠ শুনে আমরা খুব উজ্জীবিত হইতাম। উনি কথায় কথায় আমাদেরকে বস্তি গালি দেন, উনি আমাদেরকে এইটা গালি দেন, সেটা গালি দেন, সেই অধিকার ওনার আছে। কিন্তু আমরা ওনাকে কিছু বললে আমরা বস্তি হয়ে যাই, আমরা ফকিন্নির ছেলে হয়ে যাই, আমরা ডাকাতের মতো দেখতে হয়ে যাই। উনি আমার চোখের সামনে উনি দিন রাত আওয়ামী দোসরদের মামলা করেন এবং অ্যাটর্নি অফিসের কেউ এটা অপোজ করলে উনি তাদের উপর পর্যন্ত চড়া হয়ে যান। এটা উনি করতে পারেন? ওনার বিবেক নাই? তাইলে যদি আমরা বলি যে ইনারা আসলে 15 বছর এই যে বিএনপির আন্দোলন সফল হইল না, এতগুলো মানুষ যে জুলুম সহ্য করলো, খালেদা জিয়ার যে এত কষ্ট সহ্য করতে হইলো, আজকে উনি মৃত্যু সহ্যে এই পর্যায়ে কেন গেছেন? উনি যদি 15 বছর উনি যদি ওনার বিচার, মিথ্যা মামলায় বিচার, সেই বিচারটাও যদি সুষ্ঠুভাবে হইতো, ওনার চিকিৎসাটা হইতো, আজকে কি খালেদা জিয়ার মতো মানুষকে এই পরিস্থিতিতে আমাদের দেখতে হইতো?